সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা শনি গ্রহের বলয় কিভাবে আঁকতে হয় সেটা দেখব। শনি গ্রহের বলয় আঁকার জন্য আমরা একটা সার্কেল আঁকবো। সার্কেলটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিব। এটার একটা কপি রাখবো, পরে এই মাপটা আমার কাজে লাগবে। আর যেটা দিয়ে আমি কাজ করব সেখানে কোনো স্ট্রোক রাখবো না। স্ট্রোকে ক্লিক করে এটাকে নান করে দিলাম। এবার আমি ইচ্ছা করলে এটাকে কপি করে বা নতুন করে এঁকেও নিতে পারি। আমি রিংটাকে কতখানি বড় করব সেটা আমি এখান থেকে ঠিক করে নিব। আমি এতটুকুই বড় করব। এবার স্কেল টুলে ডবল ক্লিক করে, অর্থাৎ উপরের রিংটা সিলেক্ট থাকা অবস্থায় ডবল ক্লিক করে 85 বা 90% দিয়ে কপি করে দিব। উপরে যে দুটো বৃত্ত আছে এই দুটাকে আমি একত্রে সিলেক্ট করে শেপ বিল্ডার্স টুলে ক্লিক দিয়ে অল্টার ধরে এটার মাঝখানে একটা ক্লিক করব। তাহলে আমার রিংটা তৈরি হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই রিং এর একটা অংশকে আমরা হাইড করে দেব, লুকিয়ে রাখবো, যেন মনে হয় যে এটা গ্রহর ওই পাশে আছে, দেখা যাবে না। সেজন্য আমাদেরকে এইটাকে আবার নিয়ে আসলাম মাপের সুবিধার জন্য। তার আগে আমি এটাকে লক করে রাখবো। এবার এখান থেকে ফিল কালারটাকে তুলে দিব। ফিল কালারটাকে তুলে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই নিচের অংশটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। তাহলে এবার দেখা যাচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে শুধু এই অংশটা। এখন আমি উপরের পাথটাকে সিলেক্ট করে অর্ধবৃত্ত যেটা আমি কেটে নিয়েছি, অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্টস বিলো এখানে ক্লিক করব। তাহলে আমার এই অংশটা আলাদা হয়ে গেল। এবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। ব্যাস, আমার শনি গ্রহের বলয় তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।